3 মাস ধরে পর্যালোচনা শেষে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা পর্ব শেষ হয়েছে ঠিকই, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনো রয়ে গেছে দ্বিমত। রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামো কেমন হবে? নির্বাচন প্রক্রিয়া কি পুরনো ধারাই চলবে নাকি হবে নতুন সংযোজন? আগে স্থানীয় না জাতীয় নির্বাচন? এমন সব প্রশ্নের মীমাংসা করাই হবে দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য। জাতীয় নাগরিক পার্টির চাওয়া আসনের অনুপাতে নয়, উচ্চকক্ষ যেন হয় ভোটের অনুপাতে। সে সাথে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চায় দলটি। দলীয় এজেন্ডার বাইরে এসে ন্যাশনাল এজেন্ডাটাকে বুঝতে পারা, যে আমাদের এখানে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হবে না, কিংবা আপার হাউসটা যে আনুপাতিক ভোটের হারে হবে, কিংবা সংবিধান সংশোধনী শুধুমাত্র সরকারি দল করতে পারবে না, হ্যাঁ, ব্রুট মেজরিটির জোরে। এই জিনিসগুলো জনগণ চায়। ঈদের পর থেকে এটা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদটা হয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, ভিন্ন মতগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত হতে পারে গণভোটের মাধ্যমে। যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সেটা তো হয়েই গেল, আর যেগুলোতে কিছুটা ডিফারেন্স আছে সব ডিফারেন্সগুলোকে একসাথ করে এটার উপরে একটা গণভোট করার জন্য, যেহেতু রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হতে পারছে না, তাহলে জনগণ এটাকে সিদ্ধান্ত নিক। গণভোট তো হচ্ছে সকল মানুষের প্রপার্টি, সুতরাং সেই গণভোটে যদি অধিকাংশ লোক এটা গ্রহণ করে তাহলে সেখানে কারণ কোনো দলেরই আপত্তি করার কোনো সুযোগ থাকবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জাতীয় সনদ করে 1 মাসের মধ্যে নির্বাচনের তারিখ দেওয়া সম্ভব। এখন কথা হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের কথা বলা হচ্ছে, তো এগুলো পাবলিশ হচ্ছে না কেন? কোথায় আমরা ঐক্যমত হয়েছি এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের দাবি, নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে কাজ। জুলাই মাসেই প্রকাশ করা হবে জাতীয় সনদ। আমাদের লক্ষ্যটা সবসময় গোড়া থেকে ছিল যে আমরা জুলাই মাসের মধ্যে যেন একটা সনদ তৈরি করতে পারি। সেই কারণে আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব কাজ করেছি। আপনারা লক্ষ্য করেছেন 2 মাস ধরে আমরা 33টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। 6 মাসের ঠিক মধ্যবর্তী অবস্থায় যতটুকু অগ্রগতি হওয়া দরকার ছিল বা যতটুকু অগ্রগতি আমরা আশা করেছিলাম, আমরা প্রায় কাছাকাছি এসেছি। সেদিক থেকে এখন পর্যন্ত আমরা আশা করি যে জুলাই মাসে সকল রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়া গেলে জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারব। নানা আন্দোলনের ঢাকার যখন অবরুদ্ধ, তখন চলতি মাসের শেষ সপ্তাহে আবারও বসতে যাচ্ছে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে। যদিও চলমান আন্দোলনের সাথে কমিশনের কোনো সম্পর্ক নেই, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় সনদ যত দ্রুত হবে তত রাজনৈতিক জট খুলে যাবে এবং মসৃণ হবে নির্বাচনী রোডম্যাপের পথ। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।